Recording in progress. আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে জয়েন করেছেন সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ফেসবুকে যারা জয়েন করেছেন তারা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে ক্লিয়ার কথাটা লিখে দেন। সবাই কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা, গতদিন আমরা যৌগিক মধ্যপদ এটা করেছি, তো মানে টাইপ নাম্বার 4 করেছিলাম। তো প্রথমেই আপনাদের কাছে একটা কোশ্চেন আপনাদেরকে করতে দিয়ে আমরা শুরু করি। এটার একটু অ্যান্সার দেন, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। গত দিনকার এই কোশ্চেনটার অ্যান্সার দেন, দেখি পারেন কিনা। সবাই একটু এই কোশ্চেনটার অ্যান্সার দেন। গত দিনকার টাইপের এই কোশ্চেনটার অ্যান্সার দেন সবাই। দেখি পারবেন? পারবেন? এটা কি বলেছিলাম কিভাবে করতে হবে? এরকম বলছিলাম না যে 2a² -6a মাইনাস কি আছে 20, এটা আছে। আমাদেরকে যেটা করতে হবে 2 আর 20 গুণ করলে কত হয়? 2 আর 20 গুণ করলে আসে 40। 40 মিলাতে হবে গুণ করে, এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে 6 মিলাইতে হবে। তাহলে কাদের বিয়োগফল 6 আছে? যাদের গুণফল হচ্ছে 40। এরকম কি আছে? কি আছে? এক্সাম ব্যাচের জন্য পেমেন্ট করেছি, আমাকে গ্রুপে অ্যাড দেন। আচ্ছা, কোন এক্সাম ব্যাচ? সাবেরা সুলতানা কোনটা? কিসের এক্সাম ব্যাচ কোনটা? বলেন। তাহলে 10 আর 4, তাই না? 10 আর 4 গুণ করলে 40 হয়, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। তাহলে আমাদের শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা ছিল এরকম যে প্রথমে লিখবো a-10 ইন্টু লিখবো a+4। যেহেতু এখানে 2 আছে, 2 দিয়ে আমরা ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে a-5 ইন্টু a+2। a-5 ইন্টু a+2, এরকম না? মানে ইয়াটা প্রাইমারি এনটিআরসি ওইটা সাবেরা সুলতানা।
পেমেন্ট করছেন কিসের মাধ্যমে, আর কোন নাম্বারে, কিসের মাধ্যমে, এটা করেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ওই নাম্বারে বিকাশ করছেন কি, ওই নাম্বারে 0132082082854 এই নাম্বারে? এটা কি হবে, 2 আর 15 গুণ করলে 30, মাল্টিপ্লাই করলে 30 হবে, কিন্তু মাইনাস করলে যাতে 1 হয়, তাহলে 6 আর 5, যেহেতু এখানে মাইনাস আছে, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে আমাদের অ্যান্সার হবে x - 6 ইন্টু হবে x + 5। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে সামনে যেহেতু 2 আছে, 2 দিয়ে ভাগ করে দিব, তার মানে x - 3, এই 2টাকে বাদ দেওয়ার জন্য 2 দিয়ে গুণ করলে হবে twice x + 5, তাহলে x - 3 twice x + 5, ক নাম্বারটা? লাস্ট নাম্বার 90। যেই নাম্বারে বিকাশ করছেন নাম্বারটা লেখেন, নাম্বারটা দেন তো। আচ্ছা, এখন দেখেন, এই টাইপের কোশ্চেন অনেক সময় আসে, দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু আপনি ধরে নিলে মানে কোশ্চেনগুলো মোটামুটি মাঝে মাঝে ইজি হয়ে যায়। দেখেন, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, মাইনাস আছে 2। এখন এটাও কিন্তু মিডিল টার্ম যায়, যে আমি যদি এ সমান এক্স প্লাস ওয়াই ধরে নেই, এ সমান, তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, তাহলে 2 2 4 মিলাইতে হবে 4, বিয়োগ করে আমাকে 3 মিলাইতে হবে, তাহলে 4 আর 1 বিয়োগ করলে 3 হয়, গুণ করলে 4 হয়, এখানে মাইনাস আছে মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে অ্যাকচুয়ালি হবে a - 4 a + 1। সামনে 2 আছে জন্য 2 দিয়ে ভাগ করে দিব, 2 2 কাটা, এখানে তো হাফ, তাহলে a - 2 ইন্টু twice a + 1, twice a + 1, তাহলে এর মান কত? এর মান তো আমরা ধরে নিছি x + y, তাহলে x + y - 2 ইন্টু 2a মানে twice x plus twice y plus 1, x plus y - 2, এটা ঘ নাম্বার। দেখেন 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 পারেন কিনা। আচ্ছা, বলেন বলেন, এটা কি বুঝেছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জাস্ট মানে 2a স্কোয়ার মাইনাস 3a - 2 এটা দেওয়া থাকলে যায়, এখানেও তাই, শুধু x + y কে a ধরে নিলে 2a স্কোয়ার মাইনাস 3a - 2, এটা করলে কি হবে, ওই যে 4 আর 1 হবে, আগের দিনের মতোই। জাস্ট আমরা কি করব, a ইকুয়াল 1 2 3 4, 4 নাম্বার লাইনটা গত দিনকার, 4 নাম্বার লাইন গত দিন থেকে ওই একই জিনিসই পড়তেছে, যে এখানে 2 যদি থাকে, কোনো একটা ভগ্নাংশ থাকে, তাহলে এই 2টা এখানে চলে আসে, যে টুয়াইস এ, এটাকে বাদ দিয়ে টুয়াইস a + 1, এই যে টুয়াইস a + 1, এখানে যদি 3 থাকতো তাহলে থ্রাইস a + 1 হতো। গত দিনকার, গত দিনে এটাই শিখাইছে, তাই না? গতদিন। আর কারো যদি মনে হয় যে না, আমি আমার এই জিনিসটা আমার পক্ষে বোঝা সম্ভবই হচ্ছে না, এমন হইতে পারে না, এটা সম্ভবই হচ্ছে না,
কারো যদি এরকম মনে হয়, সেক্ষেত্রে কেউ কেউ সব বড় প্রসেসেই করতে পারে, যে 4 আর 1 পাওয়ার পরে বলবে যে -4a + a -2, তারপরে টুয়াইস এ কমন নিবে, বলবে যে a -2, আবার +1 কমন নিবে, বলবে a -2, তারপরে বলবে a -2 ইন্টু টুয়াইস এ +1। এভাবে করেও করা যায়, রিটেন পদ্ধতি। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, দুইটা স্পেশাল ম্যাথ আছে, স্পেশাল ম্যাথ এগুলো এগুলো ক্লাস 8 এবং 9 এর বইয়ে আছে। স্পেশাল ম্যাথ, এই টাইপের স্পেশাল ম্যাথ, এইটাও একটা স্পেশাল ম্যাথ, এই দুটা একই টাইপের ম্যাথ। আচ্ছা, এইটাও একটা স্পেশাল ম্যাথ। এগুলো সাধারণত রিটেনে আসে, মাঝে মাঝে এখন পিলিতে দিয়ে মানে এমসিকিউ দিয়ে দিচ্ছে। সেটা কি, যে x² - x মাইনাস দিয়ে এর একটা টার্ম দেয়া আছে, এর একটা টার্ম দেয়া আছে। এখন কথা হইলো, আপনি দেখেন এখানে এক্স এর টার্ম, এখানে এর টার্ম এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এ দিয়ে এইখানকার যে 1 আছে, এই যে এটার সাথে যেই জিনিসটা আছে, এখানে কি আছে, 1 এর সাথে এক্স এর সাথে যে 1 আছে, 1 ইকুয়াল এ দিয়ে আমরা কি লিখতে পারি সেটা আমরা দেখবো। কিরকম দেখেন, খুবই চমৎকার একটা নিয়ম আছে, যে আমি যদি বলি যে a + 2 এইটা মানে মনে করেন p, আর a + 1 এটা মানে মনে করেন q, স্পেশাল ম্যাথ। এখন এই দুটা যদি আমরা বিয়োগ করি, উপরেরটা থেকে যদি আমরা নিচেরটা বিয়োগ করি, তাহলে যেই জিনিসটা দাঁড়াবে, a কাটা যাবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, 1 সমান আসবে p - q। এতে করে কি হইলো, এতে করে যেই জিনিসটা হইলো, আমাদের যে রাশিটা আছে x², দেখেন x² - x, x 1x, 1 মানে p - q, 1 এর জায়গায় আমরা p - q দিলাম ইন্টু x। কেন? এতে করে আমার মিডিল টার্ম যাবে। দেখেন এইটার মান ধরে নিচ্ছি মনে করেন p, এটার মান q, তাহলে p q, এই 1 কে আমরা p আর q দিয়ে লিখতে পারি p - q, 1 সমান p - q, তাহলে p - q ইন্টু x। এতে করে আমাদের কিন্তু মিডিল টার্ম চলে যাবে, মিডিল টার্ম চলে যাবে, যে x² - px মাইনাস মাইনাসে প্লাস qx মাইনাস pq। এবার যদি x কমন নেই, x - p, এবার যদি প্লাস q কমন নেই, x - p, তাহলে তাকে x - p ইন্টু x প্লাস q। p এর জায়গায় আমরা কি বসাবো, p এর জায়গায় p মানে আমরা ধরছিলাম a + 2, তাহলে p এর জায়গায় বসাবো a + 2, q এর জায়গায় কি বসাবো, a + 1, a + 1 বসাবো। তাহলে আমাদের দাঁড়াবে x - a - 2 আর x + a + 1। খুবই চমৎকার একটা ম্যাথ, x - a - 2, x + a + 1, খ নাম্বারটা। ঠিক আছে, বুঝছি, স্পেশাল ম্যাথ একটা। দেখেন কিরকম, এইটাকে আমরা যদি p ধরি, এটাকে যদি আমরা q ধরি, তাহলে এটা pq। এইখানে আমরা যদি চিন্তা করি 1 আছে, তাহলে 1 কে আমরা p আর q দ্বারা প্রকাশ করলে কি হবে, এই যে a + 2 = p, a + 1 মানে q, দুইটা বিয়োগ করলে 1 = p - q, ওই যে ওই 1 এর জায়গায় p - q বসাইছি, তাহলে মিডিল টার্ম চলে যাচ্ছে। এটা একটা সিস্টেম, এটা একটা টেকনিক, এটা একটা ট্রিক, যেভাবে করে করতে হয়, সেই জন্য স্পেশাল ম্যাথ। এটা মানে এইটা করার ইয়া হচ্ছে যে এই পাশে এ আছে কিন্তু এই জায়গাতে এ নাই, তাহলে আপনি মিডিল টার্ম কেমনে করবেন, তাহলে মিডিল টার্ম তো করা সম্ভব হবে না। তাই এইখানে যে সহগটা থাকবে সেটাকে এই দুটার ফরম্যাটে দিতে হবে, এই দুটার ফরম্যাটে। বুঝছেন সিস্টেমটা, বুঝলেন? এইটাকে আমাদের পি ধরতে হবে, এটাকে কিউ ধরলাম। এখন এইখানে সহগটা মিলাইতে হবে আমাকে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে এই সহগ 1 মিলে, তার মানে p - q = 1। এখন এই 1 এর জায়গায় p - q বসাই দিব, এতে করে সুবিধা কি হবে, আর এই জায়গায় pq বসাবো, তাহলে মিডিল টার্ম যায়। এই যে দেখতে পাচ্ছেন মিডিল টার্ম যায়, নাহলে আমি এটা মিডিল টার্ম করবো কেমনে, এক জায়গায় x আছে, এই জায়গায় করা তো সম্ভব না, করা তো সম্ভব না। বুঝছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন সিস্টেম এইটা? আচ্ছা, আরেকটা বুঝাই, তারপরে দেখি আমরা বুঝি কিনা। এটাও সেম, a² প্রথমে এইটার মিডিল টার্ম, এইটার আগে মিডিল টার্ম করতে হবে, ওই পাশে যে এই জিনিসটা আছে, এটা আরেকটু টাফ। a² + 5a + 6, এটার মিডিল টার্ম করলে
এই 6কে আমি যদি মিলাই 2 আর 3-তে যোগ করলে 5 আর গুণ করলে 6 হয়, তার মানে a+3 ইন্টু a+2। তার মানে আমাদের যে রাশিটা আছে সেটা হচ্ছে x² মাইনাস x মাইনাস a+3 ইন্টু a+2, এইটা আছে রাশি। এখন দেখেন একটা সমান p, এই যে এইটা সমান যদি আমরা p ধরে নেই আর এটা সমান যদি q ধরে নেই, আমাদের আগের মতো এই যে কিছু নাই মানে সহগ আছে 1। এখন আমরা ধরে নিব a+3 সমান p, a+2 সমান q, এই দুটা বিয়োগ করব, বিয়োগ করলে কি আসবে 1 সমান হচ্ছে p মাইনাস q, 1 সমান p মাইনাস q। তাহলে সেক্ষেত্রে x² মাইনাস 1 এর জায়গায় p মাইনাস q বসাবো, মাইনাস এটা তো pq, তাহলে পাচ্ছি আমরা x² ও p মাইনাস 1 এর জায়গায় p মাইনাস q ইন্টু তে x আছে, x² মাইনাস px প্লাস qx মাইনাস pq, আগের মতোই x কমন নিলে x মাইনাস p প্লাস q কমন নিলেও x মাইনাস p, তাহলে x মাইনাস p ইন্টু x প্লাস q। তাহলে x এর মান যদি আমরা বসাই দিই, সরি p এর মান যদি আমরা বসাই দিই, তাহলে আমরা যেটা পাবো p এর মান বসিয়ে p এর মান বসাইলে আমরা পাবো x মাইনাস a+3 x প্লাস a+2, তাহলে x মাইনাস a-3 ইন্টু x প্লাস a+2, এটা গ নম্বর। এই দুটো স্পেশাল ম্যাথ, এগুলো 9-10-এর বইয়ে দেওয়া আছে, 8-এর বইয়েও দেওয়া আছে। স্পেশাল ম্যাথ সিস্টেম হচ্ছে মানে নিয়মটা হচ্ছে এরকম, ধরেন এরকম আরো একটা ম্যাথ করাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার দেওয়া আছে x² প্লাস মনে করেন 3x, হ্যাঁ, এটা দিলে বুঝতে পারতে পারেন। দেখেন দেখেন না সেকেন্ড a প্লাস আচ্ছা এইটা করি, আরেকটা করি, 75 নাম্বারটা আবার বুঝিয়ে দেন, ওই 75 নাম্বারের মতোই আরেকটা করি, তাহলে এটা হবে। দেখেন ভালো করে দেখেন, এরকম যদি থাকে আমরা ধরে নিব a+p, a+5 মানে p, a+2 মানে মনে করেন q, আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমাদেরকে 3 মিলাইতে হবে, তাহলে বিয়োগ করে 3 মিলে যাবে, বিয়োগ করলে আমরা 3 মিলাইতে পারবো। তাহলে 3 সমান আমরা বলতে পারতেছি p মাইনাস q, তাহলে 3 এর জায়গায় আমরা p মাইনাস q বসাবো, 3 এর জায়গাটাতে p মাইনাস q বসাবো, মাইনাস এটার মান p এটার মান q, তাহলে আসলো x² মাইনাস 3 এর জায়গায় p মাইনাস q, এটা তো x আছে, তাহলে x² মাইনাস px মাইনাস মাইনাসে প্লাস qx মাইনাস হচ্ছে pq, তাহলে x কমন নিলে আমরা পাবো x মাইনাস p প্লাস q কমন নিলে আমরা পাবো x মাইনাস p, তাহলে এখন x মাইনাস p কমন নিলে আমরা পাবো x প্লাস q। এখন আমরা p এর মান ধরছিলাম a প্লাস p,
তার মানে পি এর মান যে a+5 যে ধরছিলাম এটা বসাই দিব, আর কিউ এর মান ধরছিলাম a+2 এটা বসাই দিব। তাহলে হবে x - a-5 ইন্টু x + a+2। বুঝছেন? দেখেন তো বুঝছেন কিনা, দেখেন বলেন কারা কারা বুঝছেন বলেন। আমাদের এইখানে যেহেতু এটা এ এর টার্ম আছে, এখানে তো এ নাই, তাহলে এ কে আনার জন্য এই 3 এর জায়গায় এ এর কি টার্ম কিভাবে আনা যায়? তাহলে a+5 মানে পি, a+2 মানে কিউ ধরে নিলে দুইটা বিয়োগ করলে এ কাটা যাবে, তাহলে 3 = p - q আসবে। তাহলে 3টার জায়গায় p - q দিলে এটা মিডল টার্ম পড়ে, p - q দিলে। কারা কারা বুঝছেন একটু আমাকে জানান, কারা কারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ, একজন দুইজন বুঝলেই হবে, আর মানে বাকিরা রেকর্ডে আর একটু দেখে নিন। 3টা অঙ্ক করে দিলাম, একই অঙ্ক, বারবার করে বুঝার চেষ্টা করেন, বারবার করে বোঝার চেষ্টা করেন, সমস্যা নেই। এরকমের আরো একটা অঙ্ক আছে, আরো কয়েকটা অঙ্ক আছে। -1, ঠিক আছে, বুঝে গেছেন এখন। এইবার এই যে বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ দেখেন, বহুপদীর উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। সুমি বুঝে গেছে, আসিফ বুঝে গেছে, ঋতু বুঝে গেছে, আরে অস্থির অস্থির, অনেকেই বুঝছে দেখতেছি, অস্থির। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। দেখেন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে। মনে করেন এইটা এটা এটা 3.4 এর 1 নাম্বার কোশ্চেন ক্লাস 9-10 এর ম্যাথ বইয়ের, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো এটা কিভাবে করে 71 নাম্বারের অপশন ক হবে না? 71 নাম্বার ক কেন হবে? ক হয় নাকি? 2a² - 6a - 20, 2a² - 10 + 4a - 20, 2a কমন নিলে a - 5 + 2 কমন নিলে + 4a কমন নিলে 2a - 5। দুইটাই 5 দিয়ে ভাগ গেছে, এই জন্য দুইটাই হবে, a+1ও হবে, দুই ভাবে করে করলে দুই রকমের হবে, সমস্যা নেই। সোলাইমান দুইটাই হবে, বুঝতে পারছেন? দুইটাই হবে উৎপাদক বিশ্লেষণ। ওকে, এখন দেখেন এইটা, সবাই যদি এটাতে রেডি হয়ে থাকেন, সবাই যদি এটাতে রেডি হয়ে থাকেন, রেডি কথাটা বলে দেন, এটা যদি রেডি হয়ে থাকেন, এই অঙ্ক খুবই 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 ইম্পর্টেন্ট। এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, সবাই বলেন। অঙ্কটা করা একটু মানে, যেহেতু এটা একটা ফাংশন টাইপের ম্যাথ, এখানে আপনাকে আমি ফাংশনও বুঝাই দিই। আগে একটা জিনিস ফাংশনও বুঝাই দিই। মনে করেন আপনাদের ধরেন দেওয়া আছে f(x) সমান a² f(x) সমান মনে করেন আছে x² - 3x + 2। তাহলে f(0) মানে কত বলেন তো? f(0) ফাংশন, বলেন তো f(0) মানে কত? বলেন f(0) মানে কত? এটাকে বলেন f(0) মানে কত?
অ্যান্সার হচ্ছে এখানে যেহেতু এক্স আছে, এক্স এর জায়গায় আমি 0 বসাইছি, তাহলে এখানেও এক্স এর জায়গায় 0 বসাইতে হবে। তাহলে 0-কে কোনো কিছু দিয়ে গুণ করলে তো 0ই হয়, তার মানে কি 2 হবে, তাই না? বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, যদি আমি বলি এফ অফ -1 মানে কত, তাহলে -1 এর স্কোয়ার -3 ইন্টু -1 প্লাস হচ্ছে 2, তাহলে -1 এর স্কোয়ার মানে 1, এখানে আসতেছে 3 প্লাস 2 মানে আসতেছে 6, তাই না? তাহলে কত আসে? 6। বুঝছি? মানে এফ অফ -1 মানে কি এক্স এর জায়গায় -1, তাহলে এক্সটার জায়গায় -1 বসাবো, এই এক্স এর জায়গায় -1 বসাবো। -1 এর স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হইলে +3 + 2 মানে 6। এগুলো কি বুঝি? এটা কি বুঝেছি? একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন, বুঝেছেন? কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে তো 0 হয়, এটাও 0, তাহলে এই দুইটা 0 আর +2 আছে, তাহলে 2 হবে অ্যান্সার। -1 যদি হয়, এক্স এর জায়গায় -1 এর স্কোয়ার, এখানে 3 ইন্টু -1 + 2, -1 এর স্কোয়ার মানে 1, মাইনাসে মাইনাসে +3 + 2 মানে 6। এ বুঝেছি সবাই? বলেন 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 বলেন, সবাই একটু বলেন, বুঝেছেন? বলেন তো, যদি বলা হইতো এফ অফ এম সমান কত, তাহলে কি হইতো? তাহলে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, আমাদের এইটা দেয়া আছে, এইটা থেকে আমরা সব বের করতেছি, এটা থেকে বের করতেছি। এফ অফ এম মানে কি এক্স এর জায়গায় কি বসাবো? এম বসাবো। এক্স এর জায়গায় এম বসাইলে কি হবে? এম স্কোয়ার -3m + 2। বুঝেছি? রাইট। মানে আমাদের যদি কোনো একটা চলক দেওয়া থাকে, এই যে এফ অফ এক্স মানে এখানে এক্স হচ্ছে চলক, এক্স এর মান যে কোনো কিছু বসাতে পারি। তো আপনার এরকম দেওয়া থাকতে পারে যে এক্স স্কোয়ার প্লাস মনে করেন বি এক্স, এটা দেওয়া আছে। এখন বলা হইলো যে বলল আপনাকে কেউ যে এফ অফ 2 মানে কত, তাহলে কার জায়গায় 2 বসাবেন? এক্স এর জায়গায় 2 আসছে, তাই এক্স এর জায়গায় 2 বসাবেন, এখানেও এক্স এর জায়গায় আপনি 2 বসাবেন, বি ইন্টু হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 4a প্লাস হচ্ছে 2b হবে। এখন তো বুঝছেন কিনা? খুবই কি টাফ নাকি ইজি, আমাকে একটু বলেন। একের আগে মাইনাস কোথায় পাইলাম? এফ অফ -1 ইকুয়াল কত সেটা যদি আমাকে বের করতে বলে তাহলে কত হবে সেটা বলতেছি। যে এইটা হলে আপনাকে কেউ বলল যে এফ অফ 0 এর মান বের করো, এফ অফ -1 এর মান বের করো, এফ অফ এম এর মান বের করো, তাহলে কি হবে সেইটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন যে এফ অফ এক্স সমান এইটা হইলে এফ অফ 0 কত, তাহলে এখানে 0 বসাই দিলে এফ অফ 0 বের হবে, 0 -0 + 2 মানে 2। এফ অফ -1 হইলে কি হবে? এই এক্স এর জায়গায় -1 স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় -1 + 2, তাহলে -1 এর স্কোয়ার মানে 1, তাহলে মাইনাসে মাইনাসে +3 + 2। এফ এর জায়গায় যদি এম বসাই, ওই যে এফ অফ এম কত, এক্স এর জায়গায় এম, বুঝেন নাই? এটাকে বলে ফাংশন, ফাংশনের ম্যাথ, এটাকেই বলে ফাংশনের ম্যাথ। ফাংশন মানে ফাংশন বলতে এখানে আমরা যেটা বুঝতেছি, এক্সটা হচ্ছে একটা চলক বা ভেরিয়েবল, আমি এক্স এর মান কি 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 মানে আপনাকে বলবে যে ঠিক আছে, আপনার ধরেন বলা হইলো যে এফ অফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 9x - 1, তো বলা হইলো যে এফ অফ -2 এর মান কত, তাহলে এক্স এর জায়গায় আমি -2 বসাবো, যতগুলো এক্স আছে সেই জায়গাগুলোতে -2 বসাবো, তাহলে এক্স এর জায়গায় -2 এর স্কোয়ার, 9 ইন্টু -2 -1, তাহলে -2 এর স্কোয়ার মানে 4, প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাস, -18 -1, তাহলে 8 -18 -1, তার মানে 8 -19 মানে কত হয়? -11। এটা হবে অ্যান্সার। 3 নাম্বার লাইনে
কোন 3 নাম্বার লাইনে? কোনটা? কোনটা? এই লাইনে? কোন লাইনে? এই লাইনে? 3 নাম্বার লাইনে মাইনাসটা বসলো না কেন? মানে লাইনটা তুলে দেন, কোনটা লাইন? মানে আমি তো -1ই বসাইছি, যে এই জায়গায় -1 এর স্কোয়ার, তারপর -3 ইন্টু -1 প্লাস 2, -1 এর স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তো +2 আছে, কোনটা লাইন? এটার আগের লাইন। এই যে এক্স এর জায়গাটাতে -1 বসাইলাম, এই যে এক্স এর জায়গায় -1, এখানে মাইনাস আছে তাই মাইনাস, এক্স এর জায়গায় -1 বসাইলাম, +2 বসাইলাম, -1 এর স্কোয়ার করলে 1, মাইনাস মাইনাস গুণ করলে +3 +2, কোনটা কোনটা? 1 + 3 + 2 এর আগের লাইন তো এটা, জাস্ট এক্স এর জায়গায় মান বসাইছি, -1, এক্স এর জায়গায় -1 দিয়ে স্কোয়ার, মাইনাস মাইনাস 3 3, এক্স এর জায়গায় -1 বসাইলাম, এখনো তো গুণ টুন করি না, গুণ যখন করছি মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আর এটা তো -1 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার মানে -1 এর স্কোয়ার মানে -1 দুইবার গুণ, মাইনাসে মাইনাসে +1। বুঝছি বুঝছি, ক্লিয়ার। -1 এর স্কোয়ার, কোনো কিছুর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, পৃথিবীর কোনো কিছুর স্কোয়ার করলে, যেমন -3 এর উপর স্কোয়ার করলে যেহেতু মাইনাস দুইবার গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 9, এরকম, ঠিক আছে? ওকে, যে কোনো ক্ষেত্রে এটাই অঙ্ক। এই যে এক্স এর মান -2 বসাইলাম, এই যে এক্স এর মান -2 বসাইলাম, তার উপরে স্কোয়ার, প্লাস এক্স এর জায়গায় -2 বসাইলাম, মাইনাস হচ্ছে 1, -2 এর স্কোয়ার মানে -2 ইন্টু -2 মানে +4, -18 -1, এটা বুঝছি, ক্লিয়ার? বুঝলাম। হুম, আচ্ছা শুনেন, এখন এখন ব্যাপারটা হইলো ভাগশেষ উপপাদ্যের একটা ব্যাপার আছে। ভাগশেষ উপপাদ্যের ব্যাপারটা হইলো, ভাগশেষ উপপাদ্য যেই থিমটা নিয়ে চলে, ভাগশেষ উপপাদ্য যখন কোনো কিছু কাজ করে না তখন ভাগশেষ উপপাদ্য কাজ করে। সেটা কিরকম? মনে করেন একটা এফএক্স এর একটা ফাংশন দেয়া আছে, এফএক্স এর একটা ফাংশন দেয়া আছে, মানে ওই যে এরকম এরকম কিছু একটা দেয়া আছে, এই হয়ে গেল, এরকম কিছু একটা দেয়া আছে, বুঝছেন? এরকম x² - 3x + 2 এরকম কিছু একটা দেয়া আছে। যদি কোনো প্রকারে আমরা বের করতে পারি f অফ a = 0, মানে এখানে যেই মানটা বসাইলে এই মানটা 0 পাওয়া যাবে, মানে পুরাটা ক্যালকুলেট করে 0 পাওয়া যাবে, তাহলে নিয়মটা হচ্ছে x - a ওই ওই রাশিটার একটা উৎপাদক, মানে fx এর একটা উৎপাদক, fx এর একটি উৎপাদক, এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য, একটি উৎপাদক। তবে এই ধরনের কোশ্চেন করার জন্য, এই ধরনের কোশ্চেন করার জন্য সহজ কিছু পদ্ধতি আছে, আপনাদেরকে আগে দেখাচ্ছি, ভালো করে শুনেন। মানে ব্যাপারটা হইল আমরা আমরা দেখব একটু পরেই। মনে করেন ভাগশেষ উপপাদ্যের, দেখেন ভালো করে শোনেন, মনে করেন এটা বলতে কি বোঝায়। মনে করেন এই জায়গায় এক্স এর জায়গায় একটা কোশ্চেন আমি দিয়ে বোঝাচ্ছি। মনে করেন কোশ্চেন আমার যদি আসে f অফ 1 এর মান,
আমি যদি 1 বসায় যদি 0 পাই, 1 বসাইলাম, মনে করেন এটার 1 বসাইলাম, মানে এইটা হাবিজাবি এরকম যা আছে 1 এর উপর কিউব, 2 এর উপর 1 এর উপর স্কয়ার, তাহলে ভাগশেষ উপপাদ্যের থিম কি বলে বলেন? কি বলে? যদি 0 পাই, যদি 0 পাই, তাহলে x-1 রাশিটার একটা উৎপাদক। এই যে একটি উৎপাদক না, তাহলে x-1 রাশিটার একটা উৎপাদক হবে। কথা কি বুঝছেন? কারা কারা বুঝছেন এই কথা? বলেন, এই কথা কারা কারা বুঝছেন? যদি 1 বসাইলে এই পুরাটার মান যদি 0 পাই, যদি 0 পাই, যার জন্য 0 পাবো, 1 এর জন্য যদি 0 পাই, তাহলে বলবো এখানে যদি +1 থাকে তাহলে বলবো x-1 রাশিটার উৎপাদক, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে x+1 রাশিটার একটা উৎপাদক। কথা কি বুঝলাম? এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের থিম, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের থিম। কথা কি বুঝলাম? এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের থিম একটা। তাহলে আসেন আমরা এগুলো অঙ্ক একটু শুদ্ধি পরীক্ষা করেও করা যায়। শুদ্ধি পরীক্ষা করে কিরকম? আচ্ছা, পরে 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 শুদ্ধি পরীক্ষা পরে। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এখানে 20 আছে যে, তো আমরা যদি চেক করে দেখি নিয়মটা হচ্ছে এর উৎপাদকগুলো দিয়ে চেক করতে হয়। এর উৎপাদক এই যে একে কি কি দিয়ে ভাগ যায়, 1 2, হ্যাঁ, তারপরে 4 5, তারপরে 10 20, এগুলারই প্লাস মাইনাস দিয়ে চেক করতে হয়। নিয়মটা হচ্ছে এটা। এখন কথা হইল fx এর মান আমি যদি ধরে নিই, fx এর মান ধরে নিলে 3x³ + 2x² - 21x - 20, আমরা যেটা দিয়ে সহজ, তবে এটা মনে রাখতে হবে এটার প্লাস মাইনাস দুইটা দিয়ে চেক করতে হবে, প্লাস মাইনাস দুইটা দিয়ে চেক করতে হবে। দেখেন f(1) এর মান 0 আসে কিনা একটু চেক করেন তো। f(1) যদি বসাই তাহলে 0 আসে কিনা, মানে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 3 × 1³ মানে 3, 1² মানে তো 2, -21 -20, না এটা 0 আসে না। এবার f(-1) = 0 আসে কিনা দেখেন তো। 3 -1 এর উপর কিউব প্লাস 2 -1 এর উপর স্কোয়ার -21 -1 -20, তাহলে -1 এর কিউব দিলে হচ্ছে -1, তাহলে -3 আসে, -1 এর স্কোয়ার মানে +1 +2 আসে +21 -20, কত হয়? এই দুইটা মিলে 23, 23 - 23 মানে 0 আসে। দেখেন ভালো করে শুনেন, কত আসে? 0 আসে। বলেন তো 0 যদি আসে তাহলে বলেন তো এটার উৎপাদক কি একটা? এটার উৎপাদক হলো x, যেহেতু -1 এর জন্য 0 আসছে আমরা বলবো x+1 fx এর একটা উৎপাদক। fx মানে এই রাশিটার একটি উৎপাদক। এই যে উৎপাদক, এই পর্যন্তই কোশ্চেনটা করতে বলছে যে এর একটা উৎপাদক বের করতে বলছে, তার মানে x+1 রাশিটার উৎপাদক। কথা কি বুঝলেন? কারা কারা বুঝলেন কথাটা? ভাগশেষ উপপাদ্যের থিম হচ্ছে কার জন্য 0 আসে, এখানে যদি মাইনাস আসে সেইটারই প্লাস মানটা রাশিটার একটা উৎপাদক। যদি প্লাসের জন্য 0 আসতো তাহলে x-1 রাশিটার একটা উৎপাদক হইতো। কথা কি বুঝলেন? কথা কি বুঝছেন? কথা কারা কারা বুঝলেন আমাকে একটু জানান তো, এই কথা কারা কারা বুঝছেন? মানে আমাদের শুদ্ধি পরীক্ষা করা লাগবে এটা। ক্যালকুলেশনটা আরেকবার, আচ্ছা ক্যালকুলেশনটা হচ্ছে এটা, তো এই যে আগের মতোই ক্যালকুলেশন, x এর উপরে কিউব, এই যে দেখেন x এর উপরে কিউব, x মানে -1, -1 এর কিউব দিলে -1 3 বার গুণ, কিউব দিলে তাহলে -1 এ মাইনাস মাইনাসে প্লাস আর একটা মাইনাস, তাহলে -1 থাকে, তাহলে এখানে থাকে -1, 3 × -1 মানে -3, -1 এর স্কোয়ার দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয় +1, তাহলে +1 × 2 মানে +2, আর এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস মানে 21 মাইনাস হচ্ছে 20, এটা করলে 0 আসে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু এখানে শেষ না, এই অঙ্কটা কিন্তু এখানে শেষ না। এইটা যদি অঙ্কটা পুরাটা করতে হয় তাহলে কিরকম হবে সেটা আমি বলি। এই অঙ্কটা যদি পুরাটা করতে হয় যে না, এরপরে মানে অঙ্ক নর্মালিও রিটেনে করারও সিস্টেম এইটা, যে এই পর্যন্ত করার পরে তারপরে আমাদেরকে দিতে হয় অতএব 3x³ + 2x² -21x -20, এটা এটা দেওয়ার পরে এইখানে একটা ইকুয়াল দিয়ে ফাঁকা রাখতে হয়, পরে আরেকটা ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দিয়ে যদি x³ থাকে তাহলে তিনটা x+1 তো উৎপাদক, x+1 উৎপাদক মানে x+1 কমন যাবে, তিনটা x+1 এইভাবে করে একটু ফাঁকা দিয়ে লিখতে হয়। নিয়মটা দেখেন, নিয়মটা এটা হচ্ছে এই অঙ্কটা করার নিয়ম কি আসলে। এরপরে মানে পুরা যদি উৎপাদকটাই বের করতে চাই, একটা উৎপাদক ওইটা পুরো উৎপাদক যদি বের করতে চাই তাহলে কি রকম হবে? একটা লাইন ফাঁকা, দ্বিতীয় লাইনে এরকম করে দেওয়া। ভালো করে মনোযোগ দেন,
একটা লাইন ফাঁকা, পরের লাইনে এরকম করে দেওয়া, এরকম করে 3 বার দিছি, যেহেতু এক্স কিউব আছে 3 বার দিছি। কি করব, আমি 3x কিউব মিলাবো, দেখেন খুব মনোযোগ, খুব মনোযোগ। 3x কিউব মিলাবো, কিন্তু এখানে এক্স আছে, বলেন তো এক্স এর সাথে কত গুণ করলে 3x কিউব হয়? বলেন, এক্স এর সাথে কত গুণ করলে 3x কিউব হয়? আচ্ছা, আগের অঙ্ক চলকের সাথে সংখ্যা ছিল, এইটা মিডিল টার্ম করা সম্ভব। আপনি দেখেন এখানে কি একটা টার্ম আছে নাকি দুইটা টার্ম? দুইটা টার্ম আছে। আবার এখানে এক্স কিউব আছে, এক্স কিউব থাকলে মিডিল টার্ম তো হবে না, কারণ এক্স কিউব তারপরে তার অর্ধেক পাওয়ার লাগে মিডিল টার্ম থাকলে। আচ্ছা, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। হ্যাঁ, ওকে। বলো তো এক্স কিউবের সাথে, মানে এক্স এর সাথে কত গুণ করলে 3x কিউব হয়? কত গুণ করলে, এটা বলেন, কত গুণ করলে হবে? 3x স্কোয়ার। অসাধারণ, এই তো পারছেন। 3x স্কোয়ার আর x গুণ করলে হবে 3x কিউব। দেখেন এখানে যখনই আমি 3x স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে পুরাটা দিয়ে আমি গুণ করে এখানে মানটা বসাবো, কত আসে মানটা যদি বসাই, 3x স্কোয়ার আর x গুণ করলে হবে 3x কিউব, 3x স্কোয়ার আর 1 গুণ করলে হবে 3x স্কোয়ার। এই, বুঝছেন কাহিনী, বুঝলেন? অসাধারণ, আপনারা কিন্তু পারতেছেন, খুবই সুন্দর। তাহলে এইটুকের জন্য এইটুক পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে। কিন্তু আমার তো মিলাইতে হবে এইটা উপরেরটা, 3x কিউব মিলছে, কিন্তু 2x স্কোয়ার তো মিলে নাই। তাহলে বলেন 2x স্কোয়ার যদি মিলাইতে হয়, 3x স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 2x স্কোয়ার আসে? x স্কোয়ার বিয়োগ করলে আসে কিনা বলেন তো? আমি আগে এক এক করে মিলাবো, এটা তো মিলে গেছে, কিন্তু 2x স্কোয়ার মিলেনি, আমার তো আসছে 3x স্কোয়ার। তাহলে এক্সট্রা আমি একটা মাইনাস এক্স স্কোয়ার দিছি, বুঝেন নাই? তাহলে এই যে এই দুইটা বিয়োগ করলে 2x স্কোয়ার আসে, কিন্তু মাইনাস এক্স স্কোয়ার পাবো কোথায়? মাইনাস এক্স স্কোয়ার কি এখান থেকে পাচ্ছি? আমি পারি নেই তো, এটা তো এটা পাইলাম। তাই মাইনাস এক্স স্কোয়ার কিভাবে পাবো? এটার জন্য এক্স এর সাথে কত গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার আসে সেটা আমাকে দেখতে হবে। আমরা জানি এক্স এর সাথে মাইনাস এক্স যদি গুণ করি, তাহলে মাইনাস এক্স আর এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। এই মাইনাস এক্স এর সাথে এক্স গুণ হলো, তাহলে মাইনাস এক্স এর সাথে ওয়ানও গুণ হবে, তাহলে হবে -1 মাইনাস এক্স। এখন দেখেন কাহিনী এবার বুঝেন। এইবার হইলো এইটুক জিনিস মিলে গেছে, এইটুক মানে এই যে এইটুক মিলে গেছে, কিন্তু এখানে পাইছি আমি মাইনাস এক্স, মানে এই দুইটা গুণ করে আমি এটা পাইছি, এই দুইটা গুণ করে আমি এটা পাইছি, কিন্তু এখানে একটা মাইনাস এক্স আসছে, কিন্তু এখানে তো আছে -21x। -21x মাইনাস এক্স এর সাথে কত যোগ বিয়োগ করলে -21x হয়? তাহলে আমরা -20x দিতে হবে, মাইনাস কত 20x দিতে হবে, কারণ -x -20x মানে -21x, কিন্তু -20x পাবো কোথায়? -20x পাবো কোথায়? তাহলে এখানে একটা -20 লাগবে, তাহলে -20 × x মানে -20x, মাইনাস মাইনাসে প্লাসে -20, তাহলে মিলে গেল। যদি মিলে যায় তার মানে x + 1 × 3x স্কোয়ার - x - 20, এইভাবে করে উৎপাদক করতে হয়, বুঝছেন? এটার উৎপাদক করার সিস্টেম বুঝলেন? বলেন কারা কারা বুঝছেন? এটার করার সিস্টেম, এটা উৎপাদকে করার সিস্টেম, এটাকেই বলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার সিস্টেম এটা। কিন্তু আপনার এমসিকিউ করতে গেলে কিন্তু এই জায়গাতেই শেষ, এই যে এমসিকিউ করছি যে এটা, কিন্তু পুরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এরকম, পুরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এরকম, পুরাটা করতে গেলে এমসিকিউ, এগুলোর অঙ্ক ম্যাক্সিমাম সময় যেগুলো এমসিকিউ হয়, দেখেন এটা মিডিল টার্ম যাবে না, দেখেন মিডিল টার্ম যাবে না কেন? এক্স কিউব মিডিল টার্ম করার জন্য এখানে এক্স স্কোয়ার থাকলে তার অর্ধেক পাওয়ার এখানে লাগে, এক্স কিউবের তো অর্ধেক পাওয়ার এক্স, এটা নাই, মিডিল টার্ম হবে না। তাহলে আমরা কিভাবে করব? সিস্টেমটা কি দেখেন, আপনি যদি একটা বের করতে চান, যেমন এখানে আপনি কি কি দিয়ে চেক করবেন? 1 দিয়ে চেক করবেন, 2 দিয়ে চেক করবেন, 3 দিয়ে, 4 দিয়ে চেক করবেন। দেখেন f(1) = 0 যদি হয়, তাহলে x - 1 রাশিটার উৎপাদক, 1 এর কিউব -1 - 6, না 0 তো হয় না। f(2) 0 হয় কিনা দেখি, 2 এর কিউব -2 - 6, 2 এর কিউব মানে 8, 8 - 2 - 6, হ্যাঁ 0 হয়। যেহেতু 2 মিলে 0 হয়, তার মানে কি x - 2 রাশিটার একটা উৎপাদক। আপনার কিন্তু এই পর্যন্ত x - 2 রাশিটির উৎপাদক আপনি কিন্তু পেয়ে গেছেন, আপনি কিন্তু পেয়ে গেছেন, আপনি কিন্তু অ্যান্সার পেয়ে গেছেন। কিন্তু আমি যদি পুরাটা করতে চাই, বলেন আমি যদি আসলে উৎপাদক বিশ্লেষণটা করতে চাই, যে আমি চাচ্ছি যে x³ - x - 6 এর উৎপাদক বিশ্লেষণ করতে যাচ্ছি,
তাহলে আমাকে কি দিতে হবে, একটা লাইন ফাঁকা, তারপর একটা লাইন দিতে হবে। তারপরে বলবো x-2 আমি 3 বার লিখবো। x-2 আমরা কয়বার লিখবো, 3 বার লিখবো। 3 বার লিখবো, লিখার পরে কি করব দেখেন, এবার লিখার পরে কি করব, আমাকে x কিউব মিলাইতে হবে। তাহলে x² আর x গুণ করলে হবে x³ x² আর -2 গুণ করলে হবে -2x²। উপরে তো x² নাই, বলেন উপরে কি নাই, উপরে x² নাই। এই তাহলে -2x² কে বাদ দেওয়া লাগবে, বাদ দিতে হইলে কি +2x² লাগবে। +2x² নিচ থেকে তো আনতে হবে, কারণ এই দুইটা গুণ করে তো এই দুইটা পাইছি। তা নিচ থেকে কেমনে আসবো, 2x² আনার জন্য এখানে কত দিয়ে গুণ দেওয়া লাগবে, 2x। 2x আর x গুণ করলে 2x², 2x আর -2 গুণ করলে কি হবে, -4x। তাহলে দেখেন এখন সুবিধা কি, এটা কাটা গেল, তাহলে x³ এটা মিলে গেল। কিন্তু এখানে আসছে -4x, মানে এই দুটো গুণ করলে এই দুটো পাইছি, এই দুটো গুণ করে এই দুটো পাইছি। কিন্তু আমার তো লাগবে এখানে x, -x, এখানে আছে -4x, তাহলে +3x দিতে হবে। +3x কিভাবে পাবো, এখানে একটা +3 দিলে +3x -6, এই যে -6 পেয়ে গেলাম, উপরের সাথে মিলে গেল। তার মানে আমার আসলো x-2 ইন্টু x² + 2x + 3। বুঝছেন কিনা দেখেন তো, সবাই কি বুঝেছেন, কাহিনীটা বুঝলেন, বলেন বুঝছেন কিনা, বলেন তো কাহিনীটা বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়। আপনার এমসিকিউ, এগুলোর এমসিকিউ খুব সহজ, এগুলোর এমসিকিউ খুবই সহজ, এগুলোর এমসিকিউ বরং ওগুলার চেয়েও বেশি সহজ। এইটার একটু উৎপাদক বের করতে বলছে, মানে এইটা যদি উৎপাদক হইতে হয় তার মানে x এর মান -3 বসাই দিয়ে 0 হইতে হবে। এইটা যদি উৎপাদক হইতে হয় x এর মান -4 দিয়ে 0 হইতে হবে। এইটা যদি উৎপাদক হইতে হয় x এর মান +3 বসাই দিয়ে 0 হইতে হবে। এইটা যদি উৎপাদক হইতে হয় x এর মান -6 বসাই দিয়ে 0 হইতে হবে। এমসিকিউ কিন্তু খুবই সহজ, এটা উৎপাদক কি না বের করার জন্য এই জায়গায় x এর মান আমরা -3 যদি বসাই, x এর মান যদি -3 বসাই, তাহলে -3 এর উপরে কিউব +3 ইন্টু -3 +36। -3 এর উপর কিউব দিলে, মাইনাসের উপর কিউব দিলে সবসময় মাইনাস হয়, মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়। 3 এর কিউব মানে হচ্ছে 27, মাইনাসে প্লাসে -9 +36, আরে এটাই তো মিলে গেছে, এটাই মিলে গেছে 0। তার মানে x এর মান -3 বসাইলে যেহেতু 0 আসে, তাহলে x + 3 রাশিটার একটা উৎপাদক। কারা কারা বুঝছেন আমাকে একটু জানান, কারা কারা বুঝতে পারছেন, x এর মান -3 বসাই দিয়ে 0 চলে আসছে, তার মানে x + 3 রাশিটার একটা উৎপাদক। কারা কারা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন সবাই, বলেন সবাই কি বুঝতে পেরেছেন। আচ্ছা এখানে দেখেন, এইটা এইটা যখন দুইটা থাকবে, আরো দেখেন এইখানে, এইখানে এরকম যখন থাকবে 9, মানে আলটিমেটলি কত হইলে 0 হয় সেটা আমার লাগবে, কত হইলে 0 হয় সেটা আমার লাগবে। তো নর্মালি আপনি দেখতে পাচ্ছেন a+3 আর a-3 হয় 3 বা -3 দ্বারা 0 হবে। মানে আপনার যদি অপশন না থাকে তাহলে আপনাকে কি কি দিয়ে চেক করতে হবে, এইটারই যেগুলো উৎপাদক আছে তার প্লাস মাইনাস দিয়ে, যে 1, 3 আর 9 এগুলোর +1 +3 +9 -1 -3 -9 এগুলো দিয়ে চেক করলে কোনোটা দিয়ে 0 আসবে উৎপাদক বিশ্লেষণের জন্য। কিন্তু এখানে তো আপনার অপশনই দেওয়া আছে, এগুলা হয় +3 নাহলে -3 দিয়ে আসলে 0 আসবে। আমরা একবার +3 দ্বারা চেক করি, এর মান যদি +3 হয় তাহলে 3 এর উপরে কিউব -3 ইন্টু 3² +12 ইন্টু 3 -9, 3 এর কিউব মানে 27 মাইনাস এখানে আসতেছে 9, এখানে আসতেছে 36 -9, তাহলে এই দুটো যোগ করলে কত আসে 13, 63 মাইনাস 6 9 54 -9, হ্যাঁ 63 -63 মানে 0, এটা 0 আসে। তার মানে 3 এর জন্য 0 আসছে, মানে কি x-3 রাশিটার একটা উৎপাদক, a-3 রাশিটার একটা উৎপাদক। দেখেন a-3 যদি রাশিটার একটা উৎপাদক হয় তাহলে আমাদের কোনটা কোনটা অ্যান্সার হইতে পারে, হয় ক অ্যান্সার হবে
না হলে গ অ্যান্সার হবে। এটা পুরাটা অঙ্কটা করতে বলছে, পুরাটাই করতে বলছে, একটা উৎপাদক চায় নাই। জিরো আচ্ছা, বেশি জিরো লাগে কেন এটা এখন চিন্তা করা বাদ দেন। জিরো লাগে কেন এটা আগে কে কি মানে পারতেছেন কিনা এটা আগে দেখেন। পিনু অঙ্ক করতে পারতেছেন কিনা। জিরো লাগে কেন এটা অনেক বড় বেসিক, সুন্দর বেসিক, তাও বুঝাই দিব নি, যান বুঝাই দিব, সমস্যা নেই, কেন জিরো লাগে বুঝাই দিব। আচ্ছা দেখেন ভালো করে শুনেন, এখন কথা হইলো জিরো যদি হয় তাহলে a মাইনাস থ্রি রাশিটা একটা উৎপাদক। এখন আমরা কিভাবে করব, আমাদের জানি সিস্টেমটা কি ছিল, সিস্টেমটা ছিল এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস 12a মাইনাস হচ্ছে 9। এবারে একটা ফাঁকা দিব, একটা এই জায়গায় দিব, তার মানে এ মাইনাস থ্রি রাশিটার উৎপাদক যেহেতু এ মাইনাস থ্রি তিনবার লিখবো, এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি তিনবার লিখলাম। লেখার পরে এ কিউব যদি মিলাইতে চাই তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে, এ কিউব মিলাইতে চাইলে আমরা যদি এ কিউব মিলাইতে চাই তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব, এ স্কোয়ার আর মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস থ্রি এ স্কোয়ার। তাহলে দেখেন এই দুইটা গুণ করে আমি এই দুটা পাইছি, কিন্তু উপরেরটা মিলে নাই, মাইনাস সিক্স এ স্কোয়ার আছে। তাহলে আমার আরো কত লাগবে, মাইনাস থ্রি স্কোয়ারের সাথে মাইনাস থ্রি স্কোয়ার দিলে মাইনাস সিক্স স্কোয়ার হয়। তাহলে মাইনাস থ্রি স্কোয়ার পাবো কোথা থেকে, এই দুটা গুণ করে তো এই দুটা পাইছি, এখানে পাবো কোথা থেকে, নিচ থেকে। তাহলে মাইনাস থ্রি এ যদি নেই তাহলে মাইনাস থ্রি এ আর এ গুণ করলে মাইনাস থ্রি এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তিন তিরিকা নাইনে, ওইটা কিন্তু 12a, কিন্তু 12a। আচ্ছা এটা কিন্তু এইখানে আছে আমাদের, দেখেন এই এ কিউব মিলে গেছে, এই দুইটা মিলে এটাও মিলে গেছে, মাইনাস থ্রি স্কোয়ার মিলে মাইনাস সিক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে প্লাস নাইনে, কিন্তু আমার এখানে আছে প্লাস 12a। তাহলে কত লাগবে, আরো থ্রি এ লাগবে। তো থ্রি এ পাবো কোথা থেকে, থ্রি এ নিচ থেকে নিব, এই যে প্লাস থ্রি নিলে থ্রি এ চলে আসলো, তিন তিরিকা নয়, তাহলে মাইনাস নাইন, এই যে উপরের সাথে মিলে গেল, মিলে গেল। যে স্যার রিটেনে কিভাবে নিব, এই যে রিটেনে এইভাবে নিতে হবে, প্রথমে লিখতে হবে রিটেন অঙ্ক এইটা, আমি রিটেন অঙ্কই করাচ্ছি আসলে, এইটা রিটেন আর এমসিকিউ একই। এই যে এখানে একটা ধরি কথাটা লিখে ধরি এফ অফ এ সমান এইটা, অতএব এফ অফ থ্রি সমান জিরো, মানে আপনি রাফে করবেন যে কোনটা মিলে জিরো হয় না, কোনটা মিলে জিরো হয় সেটা দেখাই দিতে হবে। অতএব এ মাইনাস থ্রি রাশিটার উৎপাদক, অতএব দিয়ে এরকম এই যে এক লাইন গ্যাপ, তারপরে এই লাইনটা লিখতে হবে এভাবে। তাহলে কত আসবে, এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস হচ্ছে থ্রি, এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি, এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি, এ মাইনাস থ্রি ইন্টু এটাই ক নাম্বারটাই, বুঝতে পারছেন? এটাই রিটেন নিয়ম, এটাই ভাগশেষ উপপাদ্য 3.4 ক্লাস 9-10 বইয়ের 3.4-এর, এটাই রিটেন নিয়মটা এরকম। প্রথমে লিখতে হয় এইটাকে এফ অফ এ সমান এইটা, অতএব এফ অফ থ্রি সমান জিরো, এফ অফ থ্রি যদি জিরো হয় এ মাইনাস থ্রি রাশিটার উৎপাদক, অতএব এইটা দিয়ে প্রথম লাইন ফাঁকা, দ্বিতীয় লাইন এভাবে লিখতে হয়, তারপরে এক এক করে মিলাইতে হয়, এটাই। সুমি খাতুন, এক এক সময় এক এক গ্রুপে ক্লাস হয় কেন, এটাই তো গ্রুপ আমাদের। গ্রুপ তো একটাই, জব ম্যাথ কোর্স 2025, এক এক সময় এক এক গ্রুপে তো ক্লাস হয় না, প্রতিদিন এই এক গ্রুপেই ক্লাস হয়। এমন একটা সংখ্যা ধরতে হবে যেন শূন্য হয়, কিন্তু শূন্য যে কোনটা হবে তা ধরতে ধরতে মাথা শেষ, না শূন্য ধরতে ধরতে মাথা শেষ না তো। আপনার যদি অপশন থাকে তাহলে তো আপনি বুঝেই গেলেন যে হয় থ্রি ধরতে হবে নাহলে মাইনাস থ্রি ধরতে হবে, তাহলেই শেষ কাহিনী। আর যদি অপশন না থাকে তাহলে এর উৎপাদক গুলার মধ্যে হবে, এই প্রথম দিকেই দেখবেন যে হয় ওয়ান দিয়ে জিরো হবে নাহলে মাইনাস ওয়ান, নাহলে থ্রি মানে মাইনাস, প্রথম দুই চারটার মধ্যেই হয়ে যাবে, শূন্য ধরতে ধরতে অবস্থা শেষ হবে না। এই গ্রুপটা ভালো করে ইয়া করে দিয়ে রাখেন, একটাই গ্রুপ। আচ্ছা এটা করেন দেখি সবাই,
এই কোশ্চেনটা করেন। যেমন এইখানে আপনার আর অন্যদিকে যাওয়ারই দরকার নেই, কারণ a+1 a-1, তাহলে 1 বা -1 দিয়ে 0 হবে, 1 বা -1 দিয়ে 0 হবে, ঠিক আছে? 1 বা -1 দিয়ে 0 হবেই, সেটাতেই যান। যে 1 দিলে কি হয় সেটা চেক করে দেখেন, 1 দিলে কি হয়। তাহলে a = 1 হইলে 1 এর উপর কিউব মাইনাস 1 এর উপর কিউব মানে 1 -7 -6, 1 হইলে তো 0 হবেই না, তাহলে -1 হইলে 0 হবে। দেখেন -1 দিলে 0 হবেই, কারণ 1 আর -1 ছাড়া অপশনই নেই। -1 এর কিউব -7 × -1 -6, তাহলে -1 এর কিউব মানে -1 -7 আছে +7 -6 মানে 0। তাহলে -1 0 হইলে কি হবে, a+1 রাশিটির উৎপাদক। a+1 রাশিটার উৎপাদক। a+1 তো দুই জায়গায় আছে, এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার? আচ্ছা, যদি এমসিকিউ আসে তাহলে অঙ্কটা না করে আপনি দেখেন, ভালো করে দেখেন, চেক করেন, a+1 রাশিটার উৎপাদক, তার মানে এইটা অথবা এইটা, এই দুটার মধ্যে অ্যান্সার হবে। এখন আপনি +2 এর জন্য 0 আসে নাকি -2 এর জন্য, সেটা করলেও আসলে এমসিকিউ এর অ্যান্সার বের হয়ে যাবে। আমি যদি দেখি যে f+2 এর কত হয়, 2 এর উপর কিউব -7 × 2 -6, তার মানে 8 -14 -6, না এটা 0 আসে না, এটা 0 আসে না। f(-2) দিলে -2 এর উপর কিউব -7 × -2 -6, -8 +14 -6, তার মানে এটার জন্য 0 আসে। -2 যদি 0 আসে তার মানে কি a+2 রাশিটার উৎপাদক, তাহলে a+2 কোথায় আছে, এই জায়গায় আছে, a+1 আর a+2 এই দুটা অ্যান্সার হবে। যেহেতু আমাদের অপশন আছে, অপশন দেখেও কিন্তু আমরা বলে দিতে পারবো, অপশন দেখেও আমরা বলে দিতে পারবো, বুঝছেন? অপশন দেখেও আমরা বলে দিতে পারবো, অপশন দেখে। অপশন দেখে বলতে পারবো। কিন্তু আমাদের যদি ইয়াতে আসে, রিটেনে আসে, এটা একটা বের করার পরে আমাদের ওই নিয়মে যেতে হয়। ফর রিটেন a³ -7a -6, একটা ফাঁকা, একটা এই, তারপরে বলতে হয় a+1 রাশিটা যেহেতু উৎপাদক, a+1 3বার দিব, 3বার দিয়ে মিলানোর চেষ্টা করব। কিভাবে মিলাবো, a³ মিলাইতে চাই তাহলে a² দিতে হবে, a² আর a গুণ করলে হবে a³, a² আর 1 গুণ করলে হবে a², কিন্তু এখানে কোনো a² নাই, তাহলে a² বাদ দেওয়া লাগবে, তাহলে -a², কোথা থেকে পাবো, -a আর a গুণ করলে -a², তাহলে -a কে 1 দিয়ে গুণ করলে -a, কিন্তু এখানে আছে 7a, -7a, -a আছে, তাহলে -6a লাগবে, -6a কেমনে নিব, -6 দিলে -6 × a মানে -6a, -6 × 1 মানে -6, মিলে গেছে। তার মানে a+1 × a² - a -6, এখন a² - a -6 তো মিডিল টার্ম যায়, এটা মিডিল টার্ম চলে যায়, যে এটা যদি আমি নেই, এই যে এমন দুইটা সংখ্যা আমরা পাবো না, এমন দুইটা সংখ্যা আমরা পাবো না যাদের গুণফল 6 কিন্তু বিয়োগফল 1, অ্যান্সার হচ্ছে 3 আর 2, গুণ করলে 6 হয়, বিয়োগ করলে 1 হয়, যেহেতু এখানে মাইনাস আছে বিয়োগ করে মিলাইতে হবে, এখানে মাইনাস থাকার ফলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে a+2 ইন্টু হবে a-3, এইটা অ্যাকচুয়ালি উৎপাদক, এই যে a+1 a+2 a-3। এ কিউবের চেয়ে বড় থাকলে কিভাবে করবো একটু দেখেন, এ কিউবের চেয়ে বড় থাকলে মানে একই তো, মনে করেন এখানে a⁵ যদি থাকতো, a⁵, তাহলে 5 বার ধরতে হবে, 5 বার ধরতে হবে, যদি 4 থাকে, আচ্ছা এখানে কোনোটা নাই, দেখি তো একটু চেক করি, আচ্ছা এই যে 4 এরটাই আছে, এই যে 4 আছে, একই কথাই। আচ্ছা দেখেন এখানে 2 আছে, 1 আছে, দেখেন 2 বসাইলে কি হয়, 2 × 2⁴ -3 × 2³ -3 × 2 -2, 2⁴ মানে 16, 16 × 2 = 32, 3 × 8
মাইনাস 6 মাইনাস 2, তাহলে 32 মাইনাস 24 মাইনাস 8 মানে 0। তাহলে এক্স এর মান 2 বসায় 0 আসছে, তাহলে এক্স মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক, মানে এমসিকিউ কিন্তু শেষ। আচ্ছা, এইটা উৎপাদক হওয়ার জন্য, এটা উৎপাদক হওয়ার জন্য কিন্তু মানে এক্স ইকুয়াল মাইনাস হাফ হইতে হবে, আর এগুলো তো হবেই না। আচ্ছা, এক্স ইকুয়াল 2, আমরা যদি পুরাটা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস হচ্ছে 2, একটা ফাঁকা, তার মানে এক্স ইকুয়াল 2, তো তার মানে এক্স মাইনাস 2 রাশিটার উৎপাদক এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2, 2x টু দি পাওয়ার 4 মিলাইতে হবে, তাহলে 2x কিউব দিয়ে গুণ করলে 2x কিউব আর x গুণ করলে 2x টু দি পাওয়ার 4, 2x কিউব আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x স্কোয়ার, কিন্তু উপরে তো আছে সরি মাইনাস 4x কিউব, এখন কিন্তু মাইনাস 3x কিউব উপরে আছে, তাহলে প্লাস x কিউব হবে, এটা মিলাইতে গেলে কি হবে? আচ্ছা, এখানে কিন্তু x মাইনাস 2 4 বার নিব, কারণ x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 থাকলে 4 বার নিব। আচ্ছা, মাইনাস 4x কিউব প্লাস x কিউব মিলে মাইনাস 3x কিউব, এটা মিলে গেল, তাই না? তাহলে এটা মিলানোর জন্য এখানে একটা আমাদের প্লাস এক্স স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ারের এক্স গুণ করলে এক্স কিউব আর মাইনাস 2x স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার নাই, তাহলে এখানে আমি দিব প্লাস 2x স্কোয়ার, তাহলে প্লাস 2x দ্বারা গুণ করলে 2x আর x গুণ করলে প্লাস 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x। আচ্ছা, কিন্তু এখানে মাইনাস 3x আছে, তাহলে দিতে হবে প্লাস x দিলে প্লাস 1 দিলে x মাইনাস হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখেন বুঝছেন কিনা? আগের অঙ্কের 4 নম্বর লাইনটা বুঝি নাই। 1 2 3 4 a প্লাস 1 কমন নিলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 6, এটা তো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। a স্কোয়ার মাইনাস a মাইনাস 6 এর মিডিল টার্ম কি হবে? গুণ করে 6 মিলাইতে হবে, বিয়োগ করে 1 মিলাইতে হবে, তাহলে 3 আর 2 গুণ করলে 6 আর বিয়োগ করলে 1, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস। এই কয়েকটা করলেই হবে, আর লাগবে না, হয়েছে, বহুত করছেন, আর লাগবে না এটা। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করেন, এই যে আরো আছে দেওয়া, প্র্যাকটিস করেন। আরেকটা করবো, এটা করবো, 16তম শিক্ষক নিবন্ধনে আসছে, করবো, প্র্যাকটিস করবো, করতেই পারি। এখানে x ইকুয়াল 1 দিয়ে, x ইকুয়াল 1 দিলে 0 আসে কিনা চেক করেন, x ইকুয়াল 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এরকম একটা করলাম না, 1 এর কিউব মানে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, হ্যাঁ 12 মাইনাস 12, x ইকুয়াল 1 দিলেই তো 0 চলে আসে, তার মানে x মাইনাস 1ই রাশিটার একটা উৎপাদক, ঠিক আছে? x ইকুয়াল 1 দিলেই 0 আসে। প্লাস মাইনাস এটা বুঝি নাই, কিসের প্লাস মাইনাস কোনটা? x ইকুয়াল 1 হইলে x ইকুয়াল 1 এর জন্য 0 হইলে x মাইনাস 1 রাশিটার উৎপাদক। জেমি কোনটা বুঝেন নাই তো বলেন। বুঝছেন? বলেন, x ইকুয়াল 1 নাকি মাইনাস 1, কার জন্য 0 আসে দেখি? x ইকুয়াল 1 এর জন্য 0 আসে কিনা? 2 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 1 এর উপর কিউব প্লাস 6 1 এর উপর স্কোয়ার মাইনাস 5 1 প্লাস 2, দেখি তো, তাহলে 1 2 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 5 প্লাস 2, তাহলে 2 8 10, 10 মাইনাস 10 0 আসে, তাহলে x ইকুয়াল 1 এর জন্য যদি মানে 0 আসে, তাহলে x ইকুয়াল 1 এর জন্য 0 আসলে x মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক, তার মানে অ্যান্সার হবে খ নাম্বার। আচ্ছা বলেন, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, এরকম অঙ্ক আসলে পারবেন? এই যে দেখেন কতবার আসছে অঙ্ক, বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। যদি 1 এর জন্য 0 না আসতো তাহলে আমরা মাইনাস 1 এর জন্য চেক করতাম, মাইনাস 1 এর জন্য 0 আসলে x প্লাস 1 হইতো, মাইনাস 1 না আসলে
2 এর জন্য চেক করতাম, যদি 2 এর জন্য 0 আসতে তাহলে x প্লাস 2 রাশিটার উৎপাদক হইতো। বলেন বলেন বলেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ক্লিয়ার না? বলেন 1 এর জন্য 0 আসে কিনা চেক করেন। এটা a ইকুয়াল 1 এর জন্য 0 আসে, 1 কিউব মানে 1 মাইনাস 21 মাইনাস 20, না 0 আসে না, নট ইকুয়াল 0। a ইকুয়াল মাইনাস 1 এর জন্য 0 আসে কিনা চেক করি। মাইনাস 1 এর উপর কিউব 21 ইন্টু মাইনাস 1 মাইনাস 20, মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 21 মাইনাস 20, তার মানে 21 মাইনাস 21 মানে 0 আসে। তাহলে a মাইনাস 1 রাশিটার a মাইনাস a ইকুয়াল মাইনাস 1 এর জন্য 0 আসছে, তাহলে a প্লাস 1 রাশিটার উৎপাদক। তার মানে এটারও অ্যান্সার হবে a প্লাস 1। পারবেন? হ্যাঁ, এফ এর ভ্যালু বের করে তারপর কি রিটার্নের সময় করতে হবে? হ্যাঁ, তারপর রিটার্নের সময় করতে হবে, রাইট। আচ্ছা, এখন লজিকটা কি, এটা লজিকটা কি, লজিকটা একটু বুঝাই দিই, শুনেন লজিকটা কি। এর পরের যে টাইপ আছে এখানেই আমি লজিকটা বুঝাচ্ছি, ভালো করে শুনেন। এটা লজিকটা আপনার না বুঝলেও চলবে, লজিক তারপরেও বুঝাই দিচ্ছি এটা লজিকটা কি। আচ্ছা, মনে করেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মনে করেন এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এটা লজিকটা শুনেন। অথবা অন্য একটা করি, এক্স স্কোয়ার মাইনাস মনে করেন 5x প্লাস 6, তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হবে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, কারণ 3 আর 2 যোগ করলে 5 হয় আর গুণ করলে 6 হয়, যেহেতু এখানে প্লাস আছে তাই যোগ করে মিলাইতে হবে, এখানে মাইনাস জন্য দুইটারই আগে মাইনাস বসবে। এটা তো লজিকটা দেখেন, লজিক এর আগের যে ইয়াটা করলাম এটা লজিকটা কি, লজিকটা বুঝি, ব্যাপারটা বুঝেন, ভালো করে শুনেন। বলেন তো যদি আমাদের এইটা যদি এইটা কি উৎপাদক না, এইটা মানেই এটা না। আচ্ছা বলেন তো এর মান যদি কোনো প্রকারে 0 হয় তাহলে এই পুরাটার মান কত? বলেন এইটার মান যদি 0 হয়, আপনাকে জিজ্ঞেস করলাম এটার মান যদি 0 হয়, একটু বলেন এটার মান যদি 0 হয়, বলেন বলেন বলেন, এটার মান যদি 0 হয় তাহলে পুরাটার মান কত? একটু বলেন তো, বলেন সবাই বলেন দেখি, লজিকটা বুঝেন কিনা, লজিকটা বুঝেন কিনা, যে কেন ওই নিয়মটা, কেন ভাগশেষ উপপাদ্যে ওই নিয়মটা কেন আসছে, নিয়মটা কিভাবে আসছে। এটার মান যদি 0 হয় তাহলে পুরাটার মান কত? বলেন পুরাটার মান কত? বলেন বলেন তাড়াতাড়ি, এইটার মান যদি 0 হয় তাহলে পুরাটার মান কত? আসলাম খান, 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে কত হয়? আসলাম খান, সানিয়া, এরা বাদ দিয়ে কি আর পারছেন না কেউ? সবাই পারছেন? ওকে, সানিয়া, রাবেয়া, সাইফ, ওকে 0 হবে তাই না? 0 হয় তাই না? ওকে, এইটার মান যদি 0 হয় তাহলে পুরাটার মান 0 হবে, পুরাটার মান 0। এখন দেখেন খুবই খুবই চমৎকার তাই না, যে এইটার মান 0 হইলে পুরাটার মান 0 হয়। আচ্ছা এই পুরাটা মানে কি এই পুরাটা না, তার মানে এইটার মান 0 হইলে এর মানও 0 হবে, বলতে পারি না? মানে এক্স মাইনাস 3 0 হইলে ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল 5x প্লাস 6 ইকুয়াল 0 হবে, এটাই তো বলা যায়, কারণ এইটা 0 হইলে এই পুরাটা 0, আর এইটা মানেই তো এইটা, এই দুটো গুণ করেই তো এইটাকেই তো ভেঙে আমরা এটা আসছি, তাহলে এটা 0 হবে, বুঝছি তো? এখন দেখেন তো এক্স মাইনাস 3 ইকুয়াল 0 মানে কি আসলে? এক্স ইকুয়াল কত বলেন তো? এক্স ইকুয়াল 3, তার মানে এক্স ইকুয়াল 3 ইকুয়াল 0 হইলে পুরাটা 0 হবে। এখন দেখেন, এখন উল্টা পাশে আসি আমরা, উল্টা পাশে আসি, যে এক্স ইকুয়াল 3 হইলে এক্স ইকুয়াল 3 যদি এখানে বসাই তাহলে পুরাটার মান 0 হবে। দেখেন আসলে তাই 0 হবে, এই যে 3 এর উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, নাহলে 9 মাইনাস 15 প্লাস 6, 0 হবেই, কারণ
এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি জিরো হলে পুরাটা এমনিতেই জিরো হবে, এটা মানটা বসাইলেও জিরোই পাবো আসলে আমরা। এখন আমরা উল্টা পাশ দিয়ে আসবো। উল্টা পাশ দিয়ে আসবো কি, যদি কোনো একটা মান বসিয়ে যে এক্স ইকুয়াল থ্রি বসিয়ে আমরা পুরাটার মান জিরো পাইছি, তাহলে এক্স ইকুয়াল থ্রি বসিয়ে যদি জিরো পাই, তাহলে এর মাইনাস মানটা আসলে উৎপাদক ছিল। দেখেন এটা উল্টা ভাবে করে আসতে হয়, লজিকটা এটা উল্টা। আমরা কার মান বসিয়ে এখানে জিরো পাইছি, থ্রির মান বসিয়ে, তাহলে দেখেন আমাদের কিন্তু এক্স মাইনাস থ্রিটা আমাদের কিন্তু উৎপাদক ছিল। কথাটা বুঝেন নাই? কথা কি বুঝছেন? এই যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো বসিয়ে আমরা কি জিরো জিরো যদি পাই, তাহলে পুরাটার মান জিরো, তাহলে এইটার মান জিরো হয়। এখন আমি যদি উল্টা ভাবে করে আসি, এক্স ইকুয়াল থ্রি বসিয়ে জিরো পাওয়া মানে এক্স মাইনাস থ্রি রাশিটা একটা উৎপাদক ছিল। কথা কি বোঝা গেছে? কথাটা কি বুঝছেন? এই কনসেপ্টটা থেকে আমরা আসলে আসি। কনসেপ্টটা বুঝতে পারছেন? এই যে কারণ এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো হলে কি প্লাসটা মাইনাস হয়ে যাবে না? এক্স মাইনাস থ্রি জিরো হলে এক্স ইকুয়াল থ্রি না, সেই জন্যই মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। মানে কারণ এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তার মানে এক্স ইকুয়াল থ্রি। আবার এক্স ইকুয়াল থ্রি হলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, মানে এক্স মাইনাস থ্রিটা ওই রাশিটার একটু উৎপাদক। তখন এটা উল্টা ভাবে করে আসতেছি আমরা, যে কার মানের জন্য জিরো আসছে, তাহলে এক্স ইকুয়াল ওইটা, তাহলে এক্স মাইনাস থ্রি হয় যে যেমন উৎপাদক ছিল, এটা উল্টাটা। বুঝেছেন? কনসেপ্ট ক্লিয়ার? এটাই হচ্ছে কনসেপ্টের। এখন যদি জিরো না আসে, জিরো না আসলে মনে করেন এক্স ইকুয়াল থ্রি বসাই এটা জিরো আসলো না, কোনো একটা এক্স ইকুয়াল ফোর বসাইলে তো আর জিরো আসবে না। দেখেন এক্স ইকুয়াল ফোর বসাইলে তো জিরো আসবে না, এই দুইটা বসাইলে টু আর থ্রি বসাইলে জিরো আসবে, কারণ এক্স ইকুয়াল টু বসাইলে এইটুক জিরো, জিরোকে কোনো কিছু দিয়ে গুণ করলে জিরো। এক্স ইকুয়াল টু বসাইলে এটার মান জিরো আসবে, এক্স ইকুয়াল থ্রি বসাইলে এটার মান জিরো আসবে। আর কোনো ক্ষেত্রে জিরো আসবে না, আর কোনো ক্ষেত্রে জিরো আসবে না। আর কোনো ক্ষেত্রে যদি জিরো না আসে, জিরো না আসে যা আসবে সেটাই ভাগশেষ। মনে করেন আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করেন, এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগ করলে ভাগশেষ কত? তো এক্স মাইনাস থ্রি যদি হইতো, এর তো একটা উৎপাদক, তাহলে তো ভাগশেষ হইতো জিরো, ভাগশেষ থাকতো না। কেন? একটা জিনিসের একটা উৎপাদক যদি থাকে, মনে করেন উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি সিক্স, এইটাকে আমরা যদি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দ্বারা, এক্স মাইনাস থ্রি দ্বারা যদি ভাগ করি, তাহলে এর উৎপাদক দিয়ে যদি ভাগ করি, উপরে তো এইটা মানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আছে, তাহলে কাটাকাটি চলে যাবে, তাহলে আর ভাগশেষ থাকবে? আর তো ভাগশেষ থাকবে না, কাটাকাটি চলে গেলে তো আর ভাগশেষ থাকে না, নিচে কিছু ভাগশেষ থাকবে না, ভাগ চলে যাবে আর ভাগশেষ থাকবে না। কিন্তু যদি এর উৎপাদক না হয়, তাহলে ভাগশেষ একটা থাকবে। কিভাবে বুঝবো? আবার ওই একই কথা, এক্স মাইনাস ফোর দ্বারা যদি ভাগ করি, আমরা এক্স ইকুয়াল ফোর দ্বারা চেক করবো, যে এক্স ইকুয়াল ফোর দ্বারা মানটা বসাবো, যত মান আসবে সেটা হবে ভাগশেষ। দেখেন ভালো করে বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। মনে করেন এইটাকে এইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, আপনাকে এইটা বলছে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। নিয়মটা হচ্ছে যে এই যে এক্স মাইনাস টু যেহেতু দেওয়া আছে, এক্স ইকুয়াল টু বসাই দেবো এই ফাংশনে, যেটাকে ভাগ করতে বলছে। তাহলে এই জায়গায় টু যদি বসাই, তাহলে টু এর উপর কিউব মাইনাস টু এর উপর স্কোয়ার, মানে এইট মাইনাস ফোর মানে ফোর, তার মানে ভাগশেষ হবে ফোর, তার মানে ভাগশেষ হবে ফোর। এইটা আরেকভাবেও করা যায়। নর্মাল যদি ভাগ করতে পারেন, ক্লাস সেভেনের নিয়মে, ক্লাস সেভেনে এই ভাগশেষ ভাগ আছে। নর্মালি ভাগ যদি করি আমরা, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসবে? অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার গুণ করলে, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার। তাহলে এইবার তো বিয়োগ করতে হবে, বিয়োগ করা লাগবে, কারণ এটা থেকে এটা তো বিয়োগ করে নিচে নামাইতে হবে। এটা কাটা গেল, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের এক্স স্কোয়ার মিলাইতে হলে কত লাগবে? এই যে এক্স এর সাথে আমরা জানি এক্স গুণ করলে আসে এক্স স্কোয়ার, তাহলে আমি যদি এক্স নিয়ে আসি, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এটা আস্তে আস্তে মাইনাস টু এক্স। এবার আবার যদি বিয়োগ করি, এটা মাইনাস এটা প্লাস, তারপরে এটা কাটা গেল, থাকতেছে টু এক্স, থাকতেছে আমাদের টু এক্স, তাই না? এইবার যদি আমরা টু এক্স মিলাইতে চাই, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে টু এক্স আসবে? টু গুণ করলে, তাহলে টু আর এক্স গুণ করলে হবে টু এক্স, টু টু যা হচ্ছে মাইনাস ফোর। এবার যদি আমরা বিয়োগ করি, এটা কাটা যাবে, প্লাস ফোর থাকবে। কিন্তু এটা টাফ বেশি না,
এটা একটু ঝামেলার বিষয় না, একটু ঝামেলা, কিন্তু মানে নিয়ম আছে আর কি। এটাকে এটা দ্বারা ভাগ করে ভাগশেষ আলটিমেটলি 4 আসবে, আলটিমেটলি 4ই আসবে। এটা কাটা যাচ্ছে এরকম। ক্লাস 7 এর নিয়ম আর কি, একটা একটা করে মিলাইতে হবে। প্রথমে এক্স এর সাথে এক্স কিউব মিলাইতে হলে এক্স স্কোয়ার দিয়ে গুণ দেওয়া লাগবে। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার আর -2 গুণ করলে -2 এক্স স্কোয়ার। এবার বিয়োগ করব, এটা কাটা। বিয়োগ করার সিস্টেম হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিলে +2 এক্স স্কোয়ার মিলে এক্স স্কোয়ার, তাহলে বিয়োগ করে এটা পাইছি। এবার এক্স স্কোয়ার মিলাইতে হলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স আর -2 গুণ করলে -2 এক্স, বিয়োগ করলে এটা কাটা যাবে, এটা হচ্ছে +2 এক্স। 2 এক্স মিলাইতে হলে 2 আর এক্স গুণ করলে 2 এক্স, আর 2 আর -2 গুণ করলে -4, বিয়োগ করলে এটা কাটা যাবে, -4 এটা অনেক ঝামেলা এটা। আর এটা তো মুহূর্তের মধ্যেই হচ্ছে, এটা মুহূর্তের মধ্যেই হচ্ছে। তাও লজিকটা বুঝাইলাম যে এইটা কিন্তু একই জিনিস, মানে আসলে ভাগশেষ বলতে কিন্তু এটা বোঝাচ্ছে যে এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, এটা বোঝাচ্ছে। এটা আমরা এইভাবে করে শর্টে বের করতে পারি, শর্টে বের করতে পারি। যেমন এইটাকে এটা দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে, আপনি ভাগ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে না? তাহলে x = 1 আমি বসাই দিব, তাহলে আমি পেয়ে যাব। তাহলে 3 × 1² + 8 × 1 - 9। আমরা এত ভেজালগুলা মুক্ত হওয়ার জন্য এই কাজটা করছি। তাহলে কত হবে? 11 থেকে 9 বিয়োগ করলে 2। বলেন ক্লিয়ার কিনা? আপনি আমাকে বলেন, সবাই কি ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন? x = 2 বসাই দিবেন, x = 2, তাহলে 2⁴। আচ্ছা, বহুপদীটির একটি উৎপাদক x - 2 হলে এর মান কত? আরে অস্থির, বলেন তো, এ যদি উৎপাদক হয়, এই কত বসাইলে 0 আসবে বলেন? খুবই মারাত্মক কিন্তু, আপনি আমাকে বলেন। বলেন বলেন, x - 2 যদি উৎপাদক হইতে হয়, x এর মান কত বসাইলে 0 আসবে? f(x) সমান মনে করেন x⁴ - 5x³ + 7x² - a। x এর মান কত বসাইলে আমাদের x - 2 উৎপাদক হবে? x এর মান 2 বসাইলে 0 হইতে হবে না? যেহেতু উৎপাদক বলেই দিছে, উৎপাদক বলেই দিছে, তার মানে কি, আমি যদি x এর জায়গায় 2 বসাই তাহলে মান আসবে 0। তাহলে x এর জায়গায় 2 বসাই দেখি, 2 বসাই দিই, 2 এর উপরে পাওয়ার 4 -5 × 2 এর উপরে কিউব +7 এর উপর 2 এর উপরে স্কোয়ার -a, তাহলে মানটা হবে 0। তার মানে কত আসবে? 16 মাইনাস 5 × 8 = 40 প্লাস 28 - a সমান 0। তারপরে 44 - 40 - a সমান 0। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এইটার একটা উৎপাদক x - 2 যদি হয়, উৎপাদক হইলে অবশ্যই x = 2 বসালে 0 হইতে হবে, উৎপাদক বলেই দিছে। আমরা এর আগের বার কি এটা উৎপাদক কিনা চেক করার জন্য কি বসাচ্ছিলাম, যে কার জন্য 0 আসে, আমাকে বলেই দিছে এই উৎপাদক, তাহলে 2 বসাইলে 0 হবে, তাহলে 2 বসাই দিছি 0, এটা বলেই দিছি কারণ উৎপাদক তো, তাহলে 0। কিন্তু 0 হইতে হইলে এর মান কত? তাহলে এইটা হইলে 0 হবে, তাহলে এর মান আমাদের আসতেছে 4। এর মান কত আসে? 4। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যাও যাও, দেখেন অলরেডি বলছে x - 5 দ্বারা বিভাজ্য, মানে এ হচ্ছে উৎপাদক। x - 5 দ্বারা বিভাজ্য মানে কি? এ একটা উৎপাদক, এ একটা হচ্ছে উৎপাদক। তার মানে আমরা বলে দিব যে f(x)
সমান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস পি দেওয়া আছে, তাহলে এফ অফ -5 যেহেতু 0, তাহলে এটা ইকুয়াল 0 হবে। তাহলে 5 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 5 প্লাস পি, তাহলে 25 প্লাস 35 প্লাস হচ্ছে পি, মানে 60 প্লাস পি। তার মানে এই মানটা হবে 0। কেন? উৎপাদক তো বলেই দিছে, বিভাজ্য মানে উৎপাদক বলেই দিছে, তাহলে এই মানটা হবে 0। 60 প্লাস পি সমান 0, অতএব পি সমান -60। হুম, 0 বানাইতে হবে কেন উৎপাদক স্যার? বুঝেছেন? ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে এবার উৎপাদক আপনাকে বলেই দিছে। আমরা এতক্ষণ থেকে কি করতেছিলাম? এতক্ষণ থেকে করতেছিলাম মানে এই যে আগের টাইপের মধ্যে কি করছিলাম, যে উৎপাদক কি না এটা বোঝার জন্য বলছি যে x = 1 = 0 হইলে এই উৎপাদক। এইবার যদি আপনাকে বলেই দেয় যে এটা উৎপাদক, আপনাকে বলেই দিল, তাহলে আপনি অলরেডি জানেন যে x = 1 বসাই দিলে আপনার 0 আসবেই এখানে, যেহেতু উৎপাদক বলেই দিছে। তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, মানে এর আগের অঙ্কের সাথে কিন্তু এটা রিলেটেড, এর আগের অঙ্কের সাথে রিলেটেড, যে এইবার এই উৎপাদক বলেই দিছে, তাহলে x = 5 বসাইলে এই গোটাটার মান 0 আসবে। কথাটা কি বুঝেছেন? এইবার বলেই দিছে যে এই জিনিসটা। আচ্ছা, আপনাদেরকে নরমাল নিয়মেও অঙ্ক পারতে হবে কেন? এই যে ভাগ করতে পারতে হবে, কারণ এইবার তো x² - 6 দেওয়া আছে, এইটাকে x + 6 × x - 6 দিলে x² - 9 আসে। বলেন তো এইটাকে এটা দ্বারা ভাগ করলে কত আসবে? দেখেন এই x², আমি যদি x² মিলাইতে চাই তাহলে এখানে 1 দিব, 1 দিয়ে গুণ দিলে x² মাইনাস আসে 6, বিয়োগ করেন, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, -9 + 6 মানে -3, তার মানে এটার ভাগশেষ আসবে -3। মানে সরাসরি করা যায় কিনা আমি বুঝি নাই। সরাসরি বলতে এটা এটা না লিখলেও চলবে, এটা লিখলেন না, সমস্যা কি? আপনি বললেন যে 5 বসাবো, 5 বসাবো, 5 বসায় মানটা কত আসছে, 5 বসাইলে মানটা হবে 0, আপনি এটাও বাদ দিলেন, যে বললেন যে x = 5 এর জন্য, এটাই x = 5 এর জন্য মানে f of 5, এই আর কি। ওটা লিখার একটা সিস্টেম, আর কিছু না। f of x লিখাটা জরুরি না, x = 5 হলে মান আসতেছে এইটা, যেহেতু x - 5 রাশিটার উৎপাদক, তাহলে x = 5 বসাইলে এই মানটা 0 আসার কথা, তাহলে এটা 0 বসাইলে এটা মান আসছে। বুঝছেন? ক্লিয়ার? এটা একটা লেখার সিস্টেম, ফাংশন ধরে তারপরে করতে হয়। আমি তো আজকে লসাগু গসাগু করতে চাইছিলাম, লসাগু গসাগু তো হচ্ছে না। কালকে আবার আমাদের শেষ, আমাদের এই পার্টটা শেষ, লসাগু গসাগু কালকে করব। কালকে তো না, কালকে তো শুক্রবার, আমরা শনিবার করব, শনিবার। অন্যভাবে ভাগ না, এইভাবে ভাগ করতে হয়। এইভাবে ভাগ করা তো খুব কঠিন কিছু না। এই ভাগটা মনে করেন কোনো একটা ভাগ আপনাকে দেওয়া হয়েছে, ধরেন ভাগটা শিখেন। মনে করেন এক্স, মনে করেন আপনার দেওয়া আছে x³ + 2x² প্লাস মনে করেন 9, এটা আছে। আপনাকে বলা হইলো x প্লাস 1 দ্বারা ভাগ করতে। কিভাবে ভাগ করে? ভাগ করার সিস্টেম কি? ভাগ করার সিস্টেমটা শুনেন। ভাগ করার সিস্টেমটা কি? প্রথমে এই x যে আছে, এই x কে আমাকে মিলাইতে হবে x³ দিয়ে, সবচেয়ে বড় পাওয়ার দিয়ে মিলাইতে হয়। x এর সাথে কত গুণ করলে x³ আসে? x² গুণ করলে, x² আর x গুণ করে দিব, x³ আসলো। x² এই দুটো তো গুণ হয়েছে, এবার 1 এর সাথে x² গুণ করবো, তাহলে আসবে শুধু x²। কিন্তু আমাদের এই বরাবর মানে পাওয়ার গুলা বরাবর মিলাইতে হবে, এরপরে বিয়োগ করতে হবে। বিয়োগ করার সিস্টেম কি? এখানে যদি প্লাস থাকে এটা হবে মাইনাস, এখানে প্লাস থাকলে মাইনাস, এই দুটো তো কাটা চলে গেল। 2x² থেকে x² বাদ দিলে x² আর +9 এখানে আসলো। এইবার আমার x² + 9 এটা মিলাইতে হবে, এটার জন্য x² বড় পাওয়ারটা চেক করতে হবে, বড় পাওয়ার মিলাইতে হবে। x এর সাথে কত গুণ করলে x² আসে? আমরা জানি x গুণ করলে, তাহলে x আর x গুণ করলে আসলে x², x আর 1 গুণ করলে আসে 1, হয়ে গেল। এবার বিয়োগ করবো আরেকবার, বিয়োগ করলাম, তাহলে আসলো 8।
তো আলটিমেটলি আমাদের আমাদের এইটার ভাগশেষ হলো 8। দেখেন আমাদের, ও আচ্ছা ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। কোশ্চেনটা আর একটু বাড়াই দিই। একটু শুনেন, আর একটু বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন 7x প্লাস 9 দিই, তাহলে সুবিধা হবে। আবার প্রথম থেকে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে একটা টার্ম নেই তো, একটা টার্ম না নিলে বুঝতে অসুবিধা হবে। এক্স এর টার্মটা নেই। নেন দেখেন, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসে, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আসে। এটা একটু বাড়াই দিই, তাহলে আর একটু ইয়ে করতে পারবো, বাড়াই দিই। তাহলে আপনাদের দেখেন, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, তাহলে এক্স কিউব লিখলাম। 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার, কিন্তু মিলে গেলে তো বুঝতে সমস্যা হবে, 1ই থাক। আচ্ছা, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, 1 আর এক্স স্কোয়ার গুণ করলে শুধু এক্স স্কোয়ার। এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে আমরা পাবো 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার, এই পাশ থেকে আসতেছে 7x আসতেছে। এখন আমরা কি করব, এই 7 এক্স স্কোয়ার মিলাইতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে আমরা এক্স যোগ দিব, কারণ এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স আর 1 গুণ করলে হবে এক্স। এবার আমরা আবার বিয়োগ করব, বিয়োগ, এটা কাটা গেল, এটা তাহলে 7x থেকে এক্স গেলে 6x, এখানে আছে +9। এখন 6x মিলাইতে চাইলে কি করতে হবে? +6 দিতে হবে। +6 দিলে এখানে আসতেছে 6x প্লাস এখানে আসতেছে 1, তাহলে ভাগশেষ আসতেছে 8। বুঝেন নাই? বলেন বলেন বলেন, বুঝেন নাই? ক্লিয়ার? বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? না, রাতে কোনো ক্লাস নেই আজকে। ভাগটা বুঝছেন? বড় পাওয়ার গুলো মিলাইতে হয়। বড় পাওয়ার গুলো। তবে এখানে আরেকটা জিনিস আছে, ধরেন আপনার আছে এক্স কিউব -9, এটা আছে, আর এখানে আছে মনে করেন x-2 এরকম আছে, বা x+2 এরকম আছে, 6 হবে? কোনটা? ও সরি সরি সরি, এটা তো 6 না, সরি সরি সরি, ভাগশেষ 3, সরি আমি ভুল করছি। 6x + 6 3 হবে, হ্যাঁ হ্যাঁ 3 হবে। আচ্ছা এরকম আরো কয়েকটা করি, তাহলে ক্লিয়ার হবে। 3 মনে করেন x⁴ প্লাস 3x³ প্লাস 9x² মাইনাস 10x প্লাস বা -15, এইটাকে আমরা ভাগ করব, ধরেন টুয়াইস x বা x প্লাস 10 দ্বারা ভাগ করব। ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দেন, কিভাবে করব, সিস্টেম কি এটা আগে দেখেন। এক্স এর সাথে কত গুণ করলে x⁴ আসে? এই পাশের বড় পাওয়ারটা বড় পাওয়ারের সাথে মিলাইতে হবে। আমাদের কি আসবে বলেন তো? এক্স কিউব না, এক্স কিউব আসবে। এক্স কিউব আর এক্স গুণ করলে x⁴, ঠিক আছে। এরপর 10 আর এক্স কিউব গুণ করলে হবে 10x³, x³ এর নিচে লিখতে হবে। এরপর কি করব আমরা? বিয়োগ করব, বিয়োগ করলে এখানে বিয়োগ এখানে বিয়োগ, এটা কাটা যাচ্ছে, এটা করলে কত আসে? -7x³, এটা তো উপর থেকে নামবে, প্লাস 9x²। এখন -7x³ কিভাবে মিলাবো বলেন? -7x³ কিভাবে মিলাবো? একটু তাড়াতাড়ি বলেন, -7x³ কিভাবে মিলাবো? কি দিয়ে গুণ করলে -7x³ মিলবে?
এক্স এর সাথে কি গুণ করলে মাইনাস 7x কিউব মিলে? তাহলে মাইনাস দিতে হবে 7x স্কোয়ার দিতে হবে, মাইনাস 7x স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস 7x কিউব মিলে, তাহলে মাইনাস 7x কিউব এটা মিলাইতে হবে প্রথমটা। আর পরেরটা প্লাস 10 আর মাইনাস 7 মিলে মাইনাস 70, মাইনাস 70 কি মাইনাস 70x স্কোয়ার। এবার আবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এটা প্লাস, এটাও প্লাস হচ্ছে, তার মানে এটা কাটাকাটি চলে যায়, এটা কত থাকে 79x স্কোয়ার। উপর থেকে আরেকটা নামাবো মাইনাস 10x। বুঝেছি? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? সাউন্ড নাই মানে সাউন্ড আছে না? উপর থেকে আরেকটা নামাবো, বুঝেছি? কোনটা বুঝেন নাই বলেন? কোন জায়গায় বুঝেন নাই? কোন জায়গায় বুঝেন নাই? একটা বুঝলে সব বুঝে যাওয়ার কথা, তাই একটা ভালো করে করাই দেই, এইটা ভালো করে করাই দেই। যাবি যাও, ডাকতেছে, এই যে যাও 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 যাও, দেখো এই যে 4x টু দি পাওয়ার 4 যদি আমি x দিয়ে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 আসে? x কিউবের সাথে x গুণ করলে x টু দি পাওয়ার 4 আসে, কিন্তু x কিউবের সাথে 10ও গুণ করব তাহলে আসবে 10x কিউব, এটা আসবে। ঠিক আছে, এখন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। ভাগের নিয়ম কি? উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। বিয়োগ করার সিস্টেম হচ্ছে উপরে যে সাইন আছে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এই দুটা কাটাকাটি। এটা করলে কত আসে? মাইনাস 7x কিউব আসে, মাইনাস 7x কিউব আসে। উপর থেকে যদি আমরা এইটা নামাই তাহলে কত আসবে? 9x স্কোয়ার আসবে, আসবে না? বুঝছেন? ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? এটা এটা কি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলেন এই পর্যন্ত ক্লিয়ার? বলেন এ পর্যন্ত ক্লিয়ার? একটা করে নামাইতে হবে, বিয়োগ করার পরে একটা ডান পাশ থেকে নামাবো। এইবার আমি এইটা মিলাইতে চাই, এই জিনিসটা মিলাইতে চাই, তাহলে কি করব? মাইনাস 7x কিউব কার সাথে? এক্স এর সাথে কত গুণ করলে মাইনাস 7x কিউব আসে? এক্স এর সাথে মাইনাস 7x স্কোয়ার গুণ করলে, মাইনাস 7x স্কোয়ার আর এক্স গুণ করলে মাইনাস 7x কিউব আসে। তাহলে এখানে মাইনাস 7x স্কোয়ার দিব, তাহলে মাইনাস 7x স্কোয়ার আর এক্স গুণ করলে মাইনাস 7x কিউব আসে। আর এখানে কি আসে? ওই যে মাইনাস 7 এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে মাইনাস 70, 7 আর 10 গুণ করলে 70x স্কোয়ার আসে। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম। এবার কি করব বলেন? এবার কি বিয়োগ করব? আবার এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এই দুটো তো কাটা, মানে মাইনাস এক্স কিউব 7x কিউব, মানে এই প্লাস দেওয়া মানে এইটার সাইনটা চেঞ্জ হয়ে গেছে, এইটা এখানে প্লাস দেওয়া মানে এর সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? 9 আর 70 মিলে 79x স্কোয়ার। এবার উপর থেকে আরেকটা নামাইতে হবে মাইনাস 10x। বুঝেছি? এখন আমাদের নিয়মটা হইলো ওই একই জিনিস, যে আমাদের এক্স এর সাথে কত গুণ করলে 79x স্কোয়ার আসে? বলেন কত আসে? অ্যান্সার হচ্ছে, আমি যদি 79x নিই, 79x আর x গুণ করলে 79x স্কোয়ার, তাহলে প্লাস 79x আমাদের নিতে হবে। প্লাস 79x দিলে 79x আর x গুণ করলে হবে 79x স্কোয়ার, প্লাস প্লাস কি হবে? এই যে 10 আর 79x গুণ করলে 790 হবে, 790x এটা আসে। এটা আবার বিয়োগ করব আমরা, বিয়োগ করলে কি? এটা মাইনাস আর এটাও মাইনাস, এই দুটা কাটাকাটি, তাহলে আসলো কত? মাইনাস 800x। বিয়োগ করলে এই যে এটা তো মাইনাস, দুইটারই আগে মাইনাস আছে, উপর থেকে কি নামবে? মাইনাস 15 নামবে। 800x কে আপনি মিলাবো, এক্স এর সাথে কত গুণ করলে 800x আসে? 8 এর সাথে কত, এক্স এর সাথে কত গুণ করলে মাইনাস 800 আসে? মাইনাস 800 গুণ করলে মাইনাস 800 আর এক্স গুণ করলে মাইনাস 800x। তাহলে এখানে আমরা মাইনাস 800 নিব, মাইনাস 800, তাহলে মাইনাস 800 ইন্টু এক্স মানে মাইনাস 800x,
-800 ইন্টু 10 মানে -8000, তাই না? 8000, তাহলে প্লাস হইলো, এটা প্লাস হইলো, এটা কাটা গেল। 8000 থেকে 15 বাদ দিলে 7985, এটা ভাগশেষ। হুম, 70x² কিভাবে বসলো? মানে এই জায়গায় 70x², আমরা এইটা মিলানোর জন্য কি এখানে 7x² নিছি না? এই 7x² দিয়ে তো এইটা গুণ করলে 7x² আসে, কিন্তু 10 দ্বারা গুণ করলে কি আসে? 70 -70x² আসে না, 10 দিয়ে তো গুণ করতে হবে। এখানে যা নিব এটা দিয়ে তো দুটাকেই গুণ করা লাগবে। এখানে কি নিব এটা বোঝার জন্য উপরেরটার মিলের জন্য, কিন্তু ওইটা যখন লিখে ফেলছি তখন তো 10 দ্বারা গুণ করা লাগবে। বিয়োগ করলে আমাদের আসছে এইটা, উপর থেকে নামাইছি। এইবার এইটার জন্য আমরা যখন 79x নিছি, এই 79x দিয়ে x কে গুণ করলে 79x², কিন্তু একেও তো গুণ করা লাগবে 790, তাহলে মাইনাস করলে, বুঝেন নাই? সবাই বলেন বুঝছেন? আমাদেরকে যখনই এখানে কোনো একটা জিনিস থাকবে, যেমন এই যে প্রথমটাও যে নিছিলাম, তাহলে তো প্রথমটা নিয়েও সমস্যা থাকার কথা। x³ যে নিছি, এখানে x⁴ হয়েছে, তো একে কি এর দ্বারা গুণ করি না? এটা দ্বারা গুণ করে 10x³ বসাইছি না? এখানে বসাইছি না? তারপরে বিয়োগ করছি, বিয়োগ করে এইটা বসাই একটা ডান পাশ থেকে নামাইছি। কত বসাইলে এইটা হবে? অ্যান্সার হচ্ছে 7x² বসাইলে এইটা মিলবে। কার সাথে গুণ করলে? এইটা। তো এর সাথে গুণ করা লাগবে না, 10 এর সাথে গুণ করে আসে 70, 10 এর সাথে গুণ করা লাগবে। আবার বিয়োগ করে আমরা পাইছি এইটা, উপর থেকে নামাইছি। এই 79x² মিল করার জন্য 79x লাগবে। 79x দিয়ে x কে গুণ করলে 79x², 10 দ্বারা গুণ করলে কি এটা? বুঝি নাই? ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা। সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।